বাসের ছাদে করে যাচ্ছি বরিশাল, তাও আবার কি 4-5টা কলা গাছের বাড়ি খেয়ে। আমার সব বন্ধুরা বরিশাল যাচ্ছে আমাকে না জানিয়ে, তাই দ্রুত বাসা থেকে বেরিয়ে গেলাম। একটু দূর গিয়ে শুনি যে ওরা নাকি সবাই বাসে উঠে গেছে, আর বাস নাকি এখান থেকে আরো আধা ঘন্টা আগেই ছেড়ে গেছে। এটা শুনে আমার মাথায় হাত। তারপর আধ ঘন্টা বাইকটি চালিয়ে গিয়ে অবশেষে বাসটি পেলাম। আমার বন্ধুকে বললাম যে বাসটি থামা বন্ধু, বাসটি থামা, না হলে আমি যেতে পারবো না। এটা শুনে আমার বন্ধু পিছন থেকে দেখতে পেলো আমাকে, ও ড্রাইভারের কাছে চলে যাচ্ছে বাসটি থামানোর জন্য। অবশেষে বাসটি থামালো, তো ফাইনালি বাসে উঠে গেলাম। বাসে উঠে প্রথম বন্ধু অভির সাথে দেখা, তারপর সৌরভের সাথে দেখা। ওদের সাথে আজকে বরিশাল যেতে পেয়ে খুবই ভালো লাগতেছিল, যেহেতু হাজারো কষ্টের পর ওদের সাথে আজকে আমি বরিশাল যাচ্ছি, এই জন্য একটু বেশি ভালো লাগতেছিল। পরের ঘটনা হচ্ছে ওকে আমরা ছাদের উপরে উঠিয়ে দিই, আমরা আর উঠিনি। তো একা একা হিজলা থেকে মিরগঞ্জ ফেরিঘাট পর্যন্ত একা একা ছাদে করে আসছে, এটা দেখে আমাদের কাছে হাসি পাইতেছিল। যাই হোক, বেচারা একা একা ছাদে করে আসছে, তো তাকে আমরা সান্ত্বনা দিচ্ছি। বাসটি ফেরি থেকে উপরে উঠলে সাথে এবার আমরাও উঠবো। এবার ফেরিতে পেয়ারা নিলাম, সেখান থেকে বন্ধুকে বললাম যে বন্ধু তুই খা, তুই মাইন্ড করিস না, যেহেতু তোর অনেক কষ্ট হয়েছে আমরা বুঝতে পারছি, এবার আমরাও উঠবো। তারপর অভি আমাদেরকে বলতেছিল তোরা এটা কোনো কাজ করলে, আমি বলি বন্ধু মাইন্ড করিস না, যেহেতু আমরা অনেক ট্রাই করছিলাম ওটার জন্য, আমাদের অনেক ভয় করতেছিল, তাই এবার উঠবো তোর সাথে, তুই কোনো মাইন্ড করিস না। তারপর ফাইনালি বাসের ছাদে উঠিয়ে গেলাম। বাসের ছাদে থেকে কত সুন্দর ভিউ, নদী দেখতেই পাচ্ছেন আপনারা, আর এটা দেখে আমার কাছে খুবই ভালো লাগতেছিল। ফাইনালি ফেরি থেকে উপরে উঠে বাসটি ছেড়ে দিল। ওরে বাবা কত বড় গাছ, খালি গাছ আর গাছ, এটা দেখে আমাদের অনেক ভয় করতেছিল। ওরে বাবা এত সুন্দর গাছ, আর যেরকম গাছটি সামনে আসতেছে এটা থেকে আমাদের খুবই ভয় করতেছে। পাশে হচ্ছে রহমতপুর বিমানবন্দর, সেখানে দেখছি যে 2টি প্লেন, এটা থেকে আমার কাছে খুবই ভালো লাগতেছিল। আমি বলতেছি বন্ধু ভয় পাস না, আমাদের কোনো কিছু হলে এই বিমান দিয়ে আমাদেরকে উদ্ধার করতে আসবে, তুই এটা কোনো ভয় নিস না। আর সামনে যেই গাছ, ওরে বাবা এটা দেখে আমরা কি ভয়টা পাইছি, এরকম গাছ এগুলো বাড়ি খেলে নির্ঘাত মৃত্যু। এবার দেখতে দেখতে বরিশাল শাহিন ক্যাডেট কলেজের সামনে দিয়ে আমরা চলে যাচ্ছি। আজকে আমরা 3 বন্ধু বরিশাল যাচ্ছি, আর আমরা কতবার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করলাম আমাদের লাইফে ঘটে যাওয়া। ফাইনালি আমরা 3 বন্ধু চলে আসলাম বরিশাল শহরে। এখানে এসে আমরা একটু বসেছিলাম, তো একটু পর আমরা ঘুরতে যাবো 3 বন্ধু মিলে। অভি চলে গিয়েছে, ওরা আজকে পলিটেকনিক এক্সাম আছে। আমি আর সৌরভ মিলে যাচ্ছি বেলেস পার্কের ওই দিকে। আমরা চলে যাচ্ছি অক্সফোর্ড মিশনের সামনে, যে এখানে কত সুন্দর গোলাপ ফুল গাছ, এটা থেকে আমি সৌরভরে বলছি সৌরভ তোর লাগবে নাকি, ও বলে না আমার লাগবে না, তোর লাগবে নিয়ে নে। আমি বলি না আমারও লাগবে না। তারপর সৌরভ কিছু মার্কেট করলো, তার সাথে আমিও করলাম। আর সৌরভ আজকে শীতের পোশাক নিয়ে আসছে, আর আমি শীতের পোশাকটাও আনতে পারলাম না, যেহেতু বাস লেট করে ফেলেছি। তারপর আমি এক জোড়া কেটস কিনে নিলাম অবশেষে। এখন আমি আর সৌরভ মিলে যাচ্ছি বেলেস পার্কের দিকে, যেহেতু কেনাকাটা সবকিছু ডান, ওরও কেনাকাটা হয়েছে আমারও কেনাকাটা হয়েছে। এখন চলে যাচ্ছি বেলেস পার্কে। বেলেস পার্কে একটু ঘোরাঘুরির পর আমাদের দুজনের ক্ষুধা লেগেছে, এখন খেতে যেতে হবে, তো আমরা 2 জন মিলে এখান থেকে চলে যাচ্ছি। এবার চলে আসলাম হান্ডি করাইতে, এখানে এসে ছবি টবি তুলে এখন আমরা ভিতরে যাচ্ছি খেতে। ভিতরে এসে একটু আয়নায় দেখে নিলাম নিজেকে কেমন দেখায়। যাই হোক, অবশ্যই এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম বাসার দিকে। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো দিবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।